আসসালামু আলাইকুম। আজকে আপনারা লাগি লাই পাতা ভর্তা করলাম, রেসিপি বানাইলাম দেখবা। আমরা অবশ্যই সিলেটের সবই মোটামুটি আমরা চিনি জানি, আবার অনেকে অনেক নাম করেন, আমি কিলা করি দেখাই আপনারা শেয়ার করি। লাই পাতার মাঝে একটা জেং থাকে, আমরা তো কিনা যেহেতু আর কিচ্ছা করা না, আর একটু সিফিয়া ও ইয়েটা বেশি ফালাইবা না, বেশি ফালাই দিলে আবার মজা থাকে না, জোর জোর হয়ে যায়। আমি একটু ইয়ে রাখি রাস্তাটা, ওই ধরকা একটু সবুজ রং বাড়াইছে। এটা আসলে বেশি ভিটামিন, পালাই তিতা তিতা লাগে বেশি। ওভাবে সিপিয়া একটু জোর জোর হবে। সিপিয়া উলান বার হয়েছে, জোর জোর হইতো তো সুন্দর। কাটা পেঁয়াজ, আর যদি পেঁয়াজের পাতা থাকে তাহলে তো আরও ভালো। ধনিয়ার পাতা পেঁয়াজের পাতা দিলে বেশি। পেঁয়াজের পাতা এখনো বার হয়েছে না। মাছ বাছতেছি, ভালো করে মাছ বেজে বাছিয়া তারপরে দিতে হইব ভর্তার মধ্যে। শুকনা মরিচ মানে কাঁচামরিচ দিয়েও করা যায়, কাঁচামরিচ দিয়ে করলেও মজা লাগে। আমার কাছে শুকনা মরিচটা বেশি ভালো লাগে ভর্তা। ধনিয়া পাতা দিমু, ধনিয়া পাতা একটু দিমু, আর ধরকা শুকনা মরিচ, মাছ। আসলে খুব টেস্ট। লবণ দিয়া ফাতা খসলাইছি, টেস্ট করিয়া তারপরে দেখুন লবণ দেওয়া লাগবে না। আমরা যখন ফাতারে খসলাইয়া মানে পানি ফালাই তখন লবণ দিয়া খসলানি লাগে, একটু সময় লবণ দিয়া ছিটাইয়া ফাতাটা রাখি দিলে মনে করুন একটু টেস্ট করিয়া তারপরে লবণ দিবা। রেডি হয়ে গেল লাই পাতা চাটনি, ভর্তা বা চাটনি। আমরা সিলেটিরা ভর্তা হই না চাটনি হই। কেমন হইল কমেন্টও বলবা।